আজকে আমি কথা বলবো ঢাকা টু মেহেরপুর ট্রেন জার্নি নিয়ে। এর আগে আমি অনেকবার মেহেরপুরে গিয়েছি, তবে সেটা বাসে করে। বাট এই প্রথম আমি ট্রেনে করে যাব। তো প্রথমেই শুরুতে আমরা মিরপুর থেকে সিএনজিতে করে কমলাপুর যাব। সেই লক্ষ্যে আজকে বের হয়েছি। তো সিএনজি, অবশেষে একটা সিএনজি পেলাম। 300 টাকায় যেতে রাজি হলো সকাল সকাল। তাই হয়তো রাজি হয়েছে, অন্য সময় হলে আরও দেরি হতো। ঠিক 6টা 16 মিনিটে আমরা সিএনজিতে করে রওনা দিলাম। দেখি যেতে কতক্ষণ লাগে। আমরা কমলাপুর খুব দ্রুতই পৌঁছে গেলাম। আমাদের খুব বেশি সময় লাগেনি, 30 থেকে 40 মিনিটের মধ্যেই আমরা কমলাপুর চলে এসেছি। এখানে এসে আমরা একটা নাস্তা রাস্তা করেই আমরা ট্রেনে উঠে পড়লাম। এই সেই ট্রেন যেটাতে করে আজকে আমরা মেহেরপুর যাব, সুন্দরবন এক্সপ্রেস, খুলনা ঢাকা খুলনা। এই ট্রেনটা মূলত খুলনায় যাবে। তো আমাদের বগি নম্বর হচ্ছে আমরা এসি কামরা নিয়েছি। তো বগিটাতে উঠলাম। ট্রেনটা কিন্তু মনে হচ্ছে নতুন, অনেক ভালোই লাগতেছে দেখতে, অনেক সুন্দর। ভিতরের পরিবেশটাও ভালোই, মোটামুটি অনেক ফ্রেশ। এর আগে আমি ট্রেনে উঠেছি, সেখানে কিন্তু এতটা ফ্রেশ আমি দেখতে পাইনি। তো আমাদের ট্রেন জার্নি শুরু হলো। ট্রেনটা পদ্মা সেতু হয়ে যাবে, এটা শুনে খুব ভালো লাগলো। এই প্রথম আমি পদ্মা সেতু হয়ে ট্রেনে করে যাচ্ছি। পদ্মা সেতু যাওয়া যে রাস্তাটা, এটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা। তো আপনারা যারা গিয়েছেন এর মধ্যে মাওয়া বা পদ্মা সেতুতে, তারা আপনারা জানেন যে রাস্তাটা এখন কত চমৎকার। খুব নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা। মাঝে মাঝে অনেক গাছ আছে, খুব মানে দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে ট্রেন থেকে দেখতে আমার খুব ভালো লাগছিল রাস্তাটা। ট্রেন একটু উপর দিয়ে যায় দেখে রাস্তাটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। তো আমরা চলে আসছি পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে ওঠার পরে আমার খুব ভালো লাগছিল, বিশেষ করে পদ্মা নদীটা দেখে। পদ্মা নদীতে এখন অনেক পানি, সেই পানি দেখেও খুব ভালো লাগছিল। একটা অন্যরকম ফিল হচ্ছিল, মনে হচ্ছিল এখনই টুপ করে নেমে একটা ইলিশ মাছ ধরে ফেলি। যদিও জানি ব্যাপারটা খুবই হাস্যকর, বাট কত কিছুই তো আমাদের মনে হয়, তাই না? পদ্মা সেতুটা কিন্তু অনেক বড়, যেন শেষই হয় না, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, মানে একদম প্রায় শেষই হতে চায় না। তো এভাবেই আমরা আস্তে আস্তে পদ্মা সেতু কিন্তু শেষ করে ফেললাম। পদ্মা সেতু থেকে নামার যে রাস্তাটা, এটাও খুব সুন্দর, মানে একদম দেখার মতো একটা দৃশ্য। খালি চোখে আরও আপনার ভালো লাগবে। ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, বাট আমি যখন দেখেছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। আজকের আবহাওয়াটাও কিন্তু খুব সুন্দর। আকাশে হালকা মেঘ আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু মনে হয় না বৃষ্টি হবে। তারপরও খুব ভালো লাগতেছে। ছোটোবেলা থেকেই এই বাস ট্রেনের জার্নিটা আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে যখন ঢাকা থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, আশেপাশে সবুজ গাছপালা সব কিছু দেখতে দেখতে কোথায় যেন আমরা হারিয়ে যাই। মনে হয় আমাদের দেশটা আসলে কি এত সুন্দর, এই দেশটার জন্য আমরা অনেক কিছু করতে পারি। আসুন আমরা সুন্দরভাবে আমাদের দেশটা গড়ি। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। গাছ, নদী, নালা, আকাশ, যেন সব কিছুই আমাকে খুব মুগ্ধ করছিল। বিশেষ করে এই আকাশটা, এই আকাশের দিকে যতই তাকিয়ে থাকি না কেন, মনে হয় যেন আরও তাকিয়ে থাকি, আরও দেখি, কিন্তু আমি বুঝতে পারি না এই আকাশটাকে। অতঃপর আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। অলরেডি আমরা ফরিদপুর ক্রস করে ফেলেছি। ট্রেনের দরজায় দাঁড়ানোটা একটা অন্যরকম মজা, যদিও একটু ভয় ভয় লাগে। শুনেছি এখানে প্রচুর মোবাইল চুরি হয়, এই জন্য হাতে মোবাইল নিয়ে এখানে দাঁড়ানোটা খুবই রিস্কি। তবুও এই মজাটা মিস করতে চাই না, তাই একটু রিস্ক নিয়েই ফেললাম আর কি। তো দেখতে দেখতে আমাদের জার্নিটা প্রায় শেষের দিকে, আমরা অনেকটাই কাছে চলে এসেছি। তারপরে আমরা নেমে একটা অটোতে করে গ্রামের
সরু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আশেপাশে শুধুই সবুজ আর সবুজ। ঢাকা থেকে এত দূরে আসারই একটাই কারণ, এই সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলা। যেন এই সবুজ আর শেষ হবার নয়। এই সবুজ আর এই ফ্রেশ বাতাস আমাকে আমাকে মনে করিয়ে দেয় বাংলাদেশ কতটা সুন্দর। কিছু মানুষের কারণে আমরা নিজের দেশকে অনেক সময় বিভিন্নভাবে অপবাদ দিয়ে থাকি। এ দেশটা ভালো না, এ দেশটা সুন্দর না, আমরা বিদেশে যেতে চাই। অথচ আমাদের দেশটা কতটা সুন্দর, আমরা যদি দেশের পথে প্রান্তরে ঘুরে বেড়াই তাহলেই বুঝবো বাংলাদেশ কতটা সুন্দর। এই সুন্দর দেশটা রেখে মানুষ কীভাবে বিদেশে যায়, কীভাবে দূরে থেকে, আমার মাথায় আসে না। সত্যি অবাক লাগে তাদের জন্য, যারা এই দেশ থেকে চলে যায় এবং এই দেশকে ধিক্কার জানায়।